এটা হচ্ছে পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের দেরা। এখানে এসেই প্লেয়াররা পিচ জোনে দাঁড়াবো, এখানে এসেই সাংবাদিকদের সাথে কথা বলে। এটা হচ্ছে ফিফার না, একদম পর্তুগালের নিজস্ব ডেরা। ওয়ার্ল্ড কাপের সময় যেরকম হয় প্রতিটা টিম একটা করে নিজস্ব ডেরা করে, সেই দরজা দিয়ে বেরিয়ে ওরা প্র্যাকটিসে যাবে, আমরাও যাবো। ক্যাম্পটা নিজস্ব একটা ব্যবস্থা তৈরি করে রাখি। প্রত্যেকটা টিম তাদের নিজস্ব মিডিয়ার জন্য, দেশের মিডিয়ার জন্য। তো আমরা আজকে এসেছি সবাই পর্তুগাল প্র্যাকটিস কভার করার জন্য। তাহলে ওদের যারা নিজের দেশের সাংবাদিকরা আছে তারা সারাদিন এখানেই থাকে, এখান দিয়েই প্লেয়ারদের সাথে কথা বলে, যা খবর হয় লেখে, এখানেই খাওয়া দাওয়া করে, সব এখানে। এটা হচ্ছে মিডিয়া রুম, এখানে প্লেয়াররা আসে, এখানে কথা বলে। আমরা কথাবার্তা হয়ে গেলে প্লেয়ারদের সঙ্গে আমরা ওই জায়গাটাতে দেখছেন আমি দাঁড়িয়ে আছি। একটু পরে এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্র্যাকটিসে নামবে। ওই টেন্টে ওরা ড্রেস করে, ওখান থেকে হেঁটে দুটো মাঠ পাশাপাশি, দুটো মাঠে প্র্যাকটিস হয়। আজকে সম্ভবত এখানেই করবে, যে ওয়াটারিং হচ্ছে, যেটা আগে ওই মাঠে ওয়াটারিং হচ্ছে, সম্ভবত এই মাঠেই ওয়াটারিং হচ্ছে। এখন এখানেই প্র্যাকটিসে নামবে কলম্বিয়া ম্যাচের প্রিপারেশনের জন্য। এখানে প্র্যাকটিস করবে। রবার্তো মার্টিনেজের কোচিংয়ে একটু আগে প্রেস কনফারেন্স হচ্ছিল মিক্স জোনে। আমরা এটা এসেছি পর্তুগাল প্র্যাকটিস কভার করার জন্য। এটা হচ্ছে একদম ফ্লোরিডায় পাম বিচ কাউন্ট্রি বলে এটাকে। 81 একর জমি নিয়ে পুরো পাম বিচ কাউন্ট্রিটা তৈরি হয়েছে। এবং এখানে বিভিন্ন খেলার স্পোর্টস ডিসিপ্লিন এখানে রয়েছে, নট অনলি ফুটবল, টেনিস, ভলিবল, বাস্কেটবল, এভরিথিং ইজ দেয়ার এই মাঠে। এবং যেহেতু এখানে রোনাল্ডোরা দেখে ঠিক করেছিল যে ওদের টিম ম্যানেজমেন্ট যে এইখানে আমরা বেস ক্যাম্প করবো, তাই ফিফা স্ট্যান্ডার্ডের রাস আপনারা দেখতে পাচ্ছেন, ফিফা স্ট্যান্ডার্ডের ফ্লাড লাইট, যাতে ওরা গরমের হাত দিয়ে বাঁচার জন্য রাতে প্র্যাকটিস করতে পারে। এভরিথিং সব ফিফা স্ট্যান্ডার্ডে করা হয়েছে, যাতে প্র্যাকটিস আর যেখানে ম্যাচ খেলবে হার্ড রক স্টেডিয়াম তার সঙ্গে কোনো ডিফারেন্স না থাকে। এখানেই ওরা প্রিপারেশন নিয়েছে এবং তৈরি হয়েছে। এক্ষুনি দেখবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা চলে আসবেন। এটাই হচ্ছে ফ্লোরিডায় পাম বিচ কাউন্ট্রিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ডেরা। এখানেই প্র্যাকটিস করে ওরা। দেখুন পাশাপাশি দুটো মাঠ রয়েছে, ওই মাঠে ওয়াটারিং করা হচ্ছে, অবশ্য থেমে গেছে এখন। এই একটা মাঠ রয়েছে, এই দুটো মাঠের যে কোনো একটাতে প্র্যাকটিস হবে আজকে কলম্বিয়া ম্যাচের প্রিপারেশনের জন্য। আমরা ওয়েট করছি। দেখুন সেই ফ্রি কিক মারার সুবিধার জন্য মানব প্রাচীর করা, তার ইকুইপমেন্ট মাঠের মধ্যে সমস্ত স্টিক রাখা আছে, যেখান দিয়ে বিভিন্ন ফিজিক্যাল কন্ডিশনিং প্র্যাকটিস হবে। অনেক সেই কোনগুলো রাখা আছে, বল রাখা আছে। হয়তো এই মাঠেও প্র্যাকটিস নামতে পারে, অথবা ওই মাঠেও নামতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা তাঁবুর মতো, ওখানেই ওরা ড্রেস করে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা ওখান থেকেই মাঠে নামে। এবার ওই মাঠেও হতে পারে, এই মাঠেও হতে পারে, আমরা জানি না। আমরা আজকে এই মাঠেই ওয়েট করছি ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্র্যাকটিস দেখার জন্য। যদি সে আসে নিশ্চয়ই আপনাদের সেই প্র্যাকটিস দেখাবো। এই মাঠেও ওয়াটারিং হচ্ছে, ওই মাঠে হলো, এখন এই মাঠে প্র্যাকটিস শুরু হবে। একদম আধুনিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। 81 একর জমি নিয়ে তৈরি এই স্পোর্টস কমপ্লেক্সটা ফ্লোরিডার পাম বিচ কাউন্ট্রিতে। 82 একর জমি, কিন্তু প্রচুর ধরনের ডিসিপ্লিন, খেলার ডিসিপ্লিন এখানে রয়েছে। যে কোনো খেলার আধুনিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। দেখুন প্র্যাকটিসে নামবে তার আগে মাঠটা কীভাবে ওয়াটারিং করে দেওয়া হচ্ছে। এগুলোই বোঝা যায় যে একটা দেশের ফুটবল কেন এগোয়। আমেরিকার ফুটবল ইনফ্রাস্ট্রাকচার সেই 94 ওয়ার্ল্ড কাপের সময় থেকেই তৈরি হয়ে গিয়েছিল। এখন তো আরও সেটা আধুনিক হয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে। পৃথিবীর এতগুলি দেশ উন্নত মানের এখানে এসে একটা বেস ক্যাম্প তৈরি করেছে। তো এই বেস ক্যাম্পটার সঙ্গে না ব্রাজিলের কোপাকাবানার অঞ্চলের রিও ডি জেনেরোর অনেক আবহাওয়ার অনেক মিল আছে, পর্তুগালেরও তাই। যে কারণে ক্রিস্টিয়ানো রোনাল্ডোরা ঠিক করেছিল এইখানেই বেস ক্যাম্পটা করবে। এখানকার আবহাওয়া, আর্দ্রতা সব কিছুর সঙ্গে মিল রয়েছে, তাই এখানে করা হয়েছে। আর এখান থেকে হার্ড রক স্টেডিয়াম মায়ামির বেশি দূরও না, 40 মিনিটস মতো গাড়িতে। তাই এখানেই বেছে নেওয়া হয়েছে পাম বিচ কাউন্ট্রিতে। এটা একদমই প্রাইভেট একটা জায়গা, যে কেউ এখানে ঢুকে পড়তে পারে না। এই মাঠেই প্র্যাকটিসের আমরা একটু পরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
Cristiano Trincao cierra prácticas Portugal, estamos en la cobertura de la Copa del Mundo por la red de Bolivia. যাচ্ছেন তিনি সংবাদ মাধ্যমের জন্য প্র্যাকটিস দেখার সময় মোটামুটি শেষ, তো ওয়ার্ম আপটুকু দেখা গিয়েছে। আমি বলেছিলাম যে আপনাদের আজকে সংবাদ প্রতিদিন ডিজিটালে এবং লেফট স্পোর্টসে সংবাদ প্রতিদিন ডিজিটালে আজকে দেখাবো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্র্যাকটিস। আপনাদের বলেছিলাম ওই যে দেখুন ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে সবার প্রথমে স্প্রিন্ট টানছে, দেখুন 41 বছরের ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনও কিন্তু সবার প্রথমে। দেখুন Cuando el sol se pone más amigable. এখনো তিনি সবার আগে, সেই ক্ষিপ্রতা 6 ফুট 2 ইঞ্চির পর্তুগিজ ফুটবলারের কলম্বিয়া ম্যাচের প্রস্তুতি সারছে রোনাল্ডো। Guys, time to go. Guys, time to go. Not time to take photos or take pictures. Time to go. Time to go. Three times. দেখা যাক রোনাল্ডো কোন দিকে দৌড়বে। এবারে দেখুন ওই যে CR7 দাঁড়িয়ে আছে, ওই যে দৌড়চ্ছে, দেখলেন? বলেছিলাম আজকে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্র্যাকটিস দেখাবো। মাধ্যমের জন্য সময় শেষ হয়ে গেছে, মিডিয়ার জন্য দেখাচ্ছি। দেখুন Guys, let's go. ক্যাম্প থেকে বেরোচ্ছি এই মাত্র। কালকের ম্যাচ রয়েছে কলম্বোর সঙ্গে, তার আগে লাস্ট প্রিপারেশন ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের। অবশ্যই সংবাদ মাধ্যমকে 15 মিনিটের বেশি দেখতে দেওয়া হয়নি। কোচ রবার্তো মার্টিনেজ ছিলেন, তার মধ্যে প্রচণ্ড রোদ গরম। এটা হচ্ছে ফ্লোরিডায় পাম বিচ কাউন্টি, প্রায় 81 একর জমির একটা বিশাল স্পোর্টস কমপ্লেক্স। এখানে আধুনিক মানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রচুর খেলার ডিসিপ্লিন আছে। কিন্তু রোনাল্ডোরা এই জায়গায় কেন বেছে নিয়েছে যে এখানে অনেক নিরিবিলি প্রাইভেট প্রপার্টি, বাইরের কেউ ঢুকতেই পারবে না, একদম এত সিকিউর। তারপর আবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে বলে আরও বেশি সিকিউরিটি। এরা ফিফা স্ট্যান্ডার্ডের যে মাঠের গ্রাস, যে মাঠে আমি প্র্যাকটিস দেখালাম, ফিফা স্ট্যান্ডার্ডের একদম মাঠের গ্রাস, ফ্লাড লাইটে সেরকম, যাতে রাতে প্র্যাকটিস করতে পারে গরমের হাত থেকে বাঁচার জন্য। আর এখান থেকে হার্ড রক স্টেডিয়াম 40 to 45 মিনিট, বেশি দূরেও না। সো আরামসে পাম বিচ কান্ট্রি থেকে আরামসে চলে যেতে পারবে। প্র্যাকটিসের ফর্মেটে কি দেখা গেল যে আমরা যেরকম এটা সব জায়গায় হয় দেশে, যেরকম প্র্যাকটিসের আগে গা ঘামানো হয়, স্ট্রেচিং, স্প্রিন্ট টানা, এটা তাই হলো। এখন ফিজিক্যাল ট্রেনারদের আন্ডার হলো। এইবার সংবাদ মাধ্যমকে বের করে দেওয়া হয়েছে। এইবার তারা তাদের ট্যাকটিক্যাল অনুশীলন করবে কালকের কলম্বিয়া ম্যাচের জন্য। স্বাভাবিকভাবে সেটা আমাদের থাকতে দেওয়া হয়নি। এখন আপনাদের ওখানে এখন ভোর 4:45, তো আমি এই সময় পর্তুগাল ক্যাম্প থেকে বেরোচ্ছি। এইভাবে আপনাদেরকে ওয়ার্ল্ড কাপে আরও টিমের প্র্যাকটিস দেখাতে থাকবে।